Welcome back, student. Unit 2 Sensor Resolution and their application with reference to IRS and Landsat mission. এই অংশটা ইউনিট 2তে আমরা শিখব। দুটো অংশে আমরা এই পার্টটাকে ভাগ করব। ইউনিট 2 এর পার্ট 1 এ আমরা শিখব সেন্সর রেজলিউশন কি এবং তার অ্যাপ্লিকেশন বা প্রয়োগ বলতে আমরা কি বুঝি। হোয়াট ডু মিন বাই সেন্সর রেজলিউশন and their application with the reference to IRS ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইটে এই সেন্সর রেজলিউশনের অ্যাপ্লিকেশন কিভাবে করা হচ্ছে এটা। তাহলে তার আগে আমরা দেখে নিই রেজলিউশন বিষয়টাকে কি বা কাকে বলা হয়। আমরা ছবিটা একটা দেখার চেষ্টা করব। দেখো, প্রথম ছবিতে 30 মিটার একটা এরিয়ায় স্যাটেলাইট ছবি তুলছে, গোটা বাড়িকে একটা অংশে কভার করা হচ্ছে। তারপরের ছবিটা গোটা বাড়িকে কতগুলো ছোট ছোট গ্রিডে ভাগ করে কভার করা হচ্ছে। তারপরের বাড়িটা আরও ছোট ছোট গ্রিডে ভাগ করে কভার করা হচ্ছে। প্রথমটা 30 মিটার ইন্টারভ্যাল, তারপরটা 5 মিটার, তারপরটা 1 মিটার। তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছি ডিটেলিং যদি দেখি কার ডিটেলিং বেশি হবে। আমরা দেখতে পাবো অবশ্যই 1 মিটার ইন্টারভ্যালে ডিটেলিংটা বেশি হবে। মানে যত আমি কম এরিয়া কভার করব তত বেশি ডিটেল দেখতে পাবো। তো এই যে ডিটেলিংটা, এই বিষয়টাকে বলা রেজলিউশন। আমরা মোবাইল বা ক্যামেরার রেজলিউশন শব্দটা ব্যবহার করি, এখানে সেই রেজলিউশন বিষয়টা দেখতে পাবো। যেমন ধরো এই ছবিগুলো, আমাদের বাঁদিকের ছবিটা অনেক বেশি ক্লিয়ার, অনেক বেশি জুম করতে পারবো আমি, কারণ এটা হাই রেজলিউশনের ছবি। ডান দিকেরটা তারপর মিডিয়াম, আমরা কিছুটা হলেও বুঝতে পারছি। আর চলে যাও একেবারে ডান দিকেরটায়। একেবারে ডান দিকেরটায় আমরা দেখতে পাবো লো রেজলিউশন ফটোগ্রাফি, অর্থাৎ এই ছবি সহজে রেজলিউট, সহজে ক্লিয়ার বা জুম করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। তাহলে এখান থেকে আমরা বোঝানোর চেষ্টা করছি রেজলিউশন জিনিসটা কি আর কতটা ইম্পর্টেন্ট। এক কথায় বলবো রেজলিউশন হচ্ছে পাওয়ার অফ ডিসক্রিমিনেশন। এই ডান দিকের ছবিতে যেটা লো স্পেশাল রেজলিউশন লেখা রয়েছে, আমরা এখানে কিন্তু কোনটা বাড়ি, কোনটা রাস্তা, কোনটা মাঝখানের জলাশয়, কোনটা পথ ক্লিয়ারলি ডিসক্রিমিনেট করতে পারছি না, কেননা পিক্সেলেট হয়ে গেছে। ওয়ারাস একেবারে বাম দিকের ছবিটায় অনেকটাই ক্লিয়ারলি কিন্তু আমরা ডিসক্রিমিনেট করতে পারছি, যে কতগুলো বাড়ি দেখতে পাচ্ছি, দুদিকে রাস্তা আছে, মাঝে জলাশয়, পাশে গ্রিনল্যান্ড, গ্রিন প্যাচেস। অর্থাৎ এই হচ্ছে রেজলিউশনের বিষয়। এক কথায় যদি রেজলিউশন কাকে বলে আমরা বলতে পারি, পাওয়ার অফ ডিসক্রিমিনেশনকে রেজলিউশন বলা হয়। অর্থাৎ উপগ্রহ চিত্রের বিভিন্ন বস্তু, ক্ষেত্র বা উপাদানকে যত সঠিকভাবে আমরা পৃথকীকরণ করতে পারবো, আমার রেজলিউশন তত ভালো বলে আমি ধরতে পারি। এবারে আসছে আমাদের রিমোট সেন্সিং রেজলিউশনের কথা। এই রেজলিউশন মূলত 4 ধরনের। 1 স্পেশিয়াল বা স্থানিক, 2 স্পেকট্রাল, 3 রেডিওমেট্রিক, 4 টেম্পোরাল। একটু ছোটো ছোটো করে আমি বলে দেবো কোনটা মানে কি বোঝাতে চাই। স্পেশিয়াল রেজলিউশন বা বর্ণালীগত রেজলিউশন হচ্ছে সেটাই যে রেজলিউশনে ডিটেক্টর দ্বারা গৃহীত তড়িৎচুম্বকীয় উইথগুলো তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে আমরা ডিটেক্ট করব, অর্থাৎ ওয়েভ লেন্থের মাধ্যমে। আমরা এর আগে ওয়েভ লেন্থ শব্দটার সাথে পরিচয় হয়েছি। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ওয়েভ লেন্থ তৈরি করে। আমরা আসছি কয়েকটা ছবিতে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব ওয়েভ লেন্থ বিষয়টা কি। দেখো এই ছবিগুলো তোমরা কতগুলো ওয়েভ লেন্থ দেখতে পাবো। এইগুলো ওয়েভ লেন্থ, অর্থাৎ বিভিন্ন রঙের যে স্যাটেলাইট রিফ্লেক্ট হয় তার প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েভ লেন্থ তৈরি করে। আমরা এখানে ওয়েভ লেন্থগুলো দেখতে পাচ্ছি। যেমন দেখো এখানে লেখা আছে ওয়েভ লেন্থ, বিভিন্ন স্যাটেলাইট বিভিন্ন ওয়েভ লেন্থ হয়। তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্য ডিটেক্ট করে রেজলিউশন দেয়। অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি প্রস্থ, যত সংকীর্ণ হবে, তার স্পেকট্রাল রেজলিউশন তত ভালো। অর্থাৎ তরঙ্গ যত স্টিফ হবে তত বেশি ভালো স্পেকট্রাল রেজলিউশন আমি পাবো। ওকে, যদি দেখি
আমি ছবি, তাহলে এমন একটা ছবির কথা আমরা বলতে পারি। দেখো এই ছবিতে স্পেকট্রাল রেজলিউশন দেখাচ্ছি, তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে রেজলিউশনের পরিমাণটা বাড়ছে, সেটা এখানে আলোচনা হচ্ছে। দ্বিতীয় অংশে আসছে স্পেশাল রেজলিউশন। স্পেশাল রেজলিউশন কি? যখন কোনো টার্গেট এরিয়াকে আমি সিলেক্ট করে ছবি তুলব, যেমন আমি প্রথমেই দেখাচ্ছিলাম যে একটা পার্টিকুলার টার্গেট এরিয়াকে যখন আমি ছোটো ছোটো অংশে 30 মিটার থেকে 5 থেকে 1 মিটারে ভাগ করলাম, তখন বেশি প্রমিনেন্ট ছবি উঠলো। যত ক্ষুদ্র হবে টার্গেট এরিয়া, আগে যেমন বললাম ওয়েভলেন্থ যত সংকীর্ণ হবে রেজলিউশন তত ভালো হবে। স্পেশাল রেজলিউশনের ক্ষেত্রে টার্গেট এরিয়া যত ক্ষুদ্র হবে বা স্পেস যত ছোট হবে রেজলিউশন তত ভালো হবে। অর্থাৎ এই ছবিটার কথা আমি বলতে পারি, ওই ছোট্ট অংশটা মানে এই পার্টিকুলার অংশটাকে কেন্দ্র করে ছবিটা তোলা হচ্ছে, এবার রেজলিউশন ভালো। যদি পুরো স্কোয়ার গেটটাকে তোলা হতো তাহলে কিন্তু অত ভালো রেজলিউশন আমি পেতাম না, এইটুকুকে তুললে অনেক বেটার রেজলিউশন পাবো। যার জন্য আমি প্রথম সেই ছবিটা দেখিয়েছিলাম যেখানে ছোটো ছোটো অংশগুলো পিক্সেলেট হয়ে রয়েছে। এই একটা এক্সাম্পল স্পেশাল রেজলিউশনের। যত অংশ কমাবো তত রেজলিউশন আমার বেটার হবে। এক্সকিউজ মি, এই যে ছবিটা, যত অংশ কমাবো আমার রেজলিউশন তত বেটার হবে। এক্সকিউজ মি, এই যে। তো এই দ্বিতীয়টা গেল স্পেশাল রেজলিউশন। আসছি তৃতীয়। রেডিওমেট্রিক রেজলিউশনের ক্ষেত্রে আমরা কতগুলো ডিএন ভ্যালু পাবো। ডিএন ভ্যালু মানে ডিভিশন নাম্বার পাবো। এগুলো কম্পিউটারাইজ ডিএন ভ্যালু, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডিএন ভ্যালু হয়। সেই ভ্যালুগুলোর উপর ভিত্তি করে আমরা রেজলিউশন দেখাবো। আমরা দেখতেই পারি যে ডিএন ভ্যালুর রেঞ্জ, যেমন এই ছবিটায় দেখো, ব্যান্ডটা হচ্ছে রেড ব্যান্ড, স্যাটেলাইটের ব্যান্ড রেড ব্যান্ড। এটা এই ব্যান্ডের কভার এরিয়া হচ্ছে ফ্যালোল্যান্ড বা ফ্যালোসয়েল উইথ গ্রাস, শুধু ফ্যালোসয়েল উইথ গ্রাসল্যান্ড। এই চারটের ডাইনামিক রেঞ্জ দেওয়া রয়েছে, ডিএন ভ্যালু থেকে বের হয়েছে। কোথাও রেঞ্জ 100, কোথাও 200 হয়েছে। বলা হচ্ছে যত ডাইনামিক রেঞ্জ আমার বাড়বে তত আমার রেজলিউশন বা কন্ট্রাস্ট বেটার হবে। তাই ডাইনামিক রেঞ্জ 200 বেশি বেটার ডাইনামিক রেঞ্জ 100 থেকে। এটা আমি কোথা থেকে পাই? এটা আমরা এইখান থেকে পাই। আমি তোমাদের এক্ষুনি বিষয়টাকে ক্লিয়ার করে দিচ্ছি যে ডিএন ভ্যালুটা কী। ডিএন ভ্যালু হচ্ছে প্রত্যেকটা পিক্সেলের অ্যাড্রেস যেটা কম্পিউটারে থাকে। যেমন এইখানে ধরো এক একটা পিক্সেলের কাছে যদি আমি নিয়ে যাব কারসার অরিজিনাল স্যাটেলাইট ম্যাপে, প্রত্যেকটা পিক্সেলে একটা করে ভ্যালু প্রদান করবে। এই ডিএন ভ্যালু অনুযায়ী ফলস কালার কম্পোজিশন তৈরি করে নিজে থেকে। এই ডিএন ভ্যালু অনুযায়ী আমরা একটা স্যাটেলাইটকে এডিট করে তার ল্যান্ড ইউজ প্যাটার্ন, তার স্পেশাল ডিস্ট্রিবিউশন তৈরি করতে পারি। তো রেডিওমেট্রিক ইমেজ সেই কাজটা করে। শেষ অংশটা হচ্ছে টেম্পোরাল রেজলিউশন। টেম্পোরাল রেজলিউশন কি? টেম্পোরাল কথাটা টাইম থেকে এসছে, যেক্ষেত্রে কোনো একটা এরিয়াকে কতবার রিপিটেশন করছে একটা পার্টিকুলার স্যাটেলাইট তার উপর ডিপেন্ড করে। একটা স্যাটেলাইট কোনো এরিয়াকে যত বেশিবার রিপিট করবে তত বেশি ভালো। যেমন ধরো ল্যান্ডস্যাট 1, 2, 3 এই স্যাটেলাইটগুলো 18 ডেজে রিপিটেশন ছিল, স্পট স্যাটেলাইটে 26 ডেজে রিপিটেশন। তো অরবিট টু অরবিট যত রিপিটেশন বাড়বে, মানে এখানে দেখাচ্ছে দুটো স্যাটেলাইট আছে, যতবার রিপিট করবে তত বেটার রেজলিউশন পাওয়া যাবে, মানে তত ডিটেলস বেশি পাওয়া যাবে, তত মুভ করবে। আবার এক্সাম্পল দেখাতে পারি, দেখো অরবিট 2 অরবিট 1 দুটো পার্টিকুলার লাইন আছে, রিপিট করেছে। এদের রিপিটেশনগুলো যত বেশি হবে তত বেশি ডিটেল হবে। মানে এইভাবে অরবিট 2 অরবিট 1 করতে করতে পুরো এরিয়াটা আলটিমেট রিপিটেশন হয়ে যাবে, গোটা পৃথিবীর অংশটা। এই রিপিটেশনটা যত ফাস্ট হবে তত আমি ডিটেল পাবো, প্রতি মুহূর্তে তত বেশি ডিটেল পাবো। যত দেরি হবে ডিটেলটা তুলনামূলক কম। এই বিষয়ে যেমন আমাদের রিসেন্ট ল্যান্ডস্যাট 8 ডিটেলিংটা অনেক বেশি দেয়। ল্যান্ডস্যাট 8-এর খুব সম্ভবত আমরা 22 দিনের মধ্যে ডিটেলিংটা পাই। তো এইরকমভাবে আমরা স্যাটেলাইটের রেজলিউশন কত জানতে পারবো। তো এটা হচ্ছে টেম্পোরাল। এর আগে আমরা আলোচনা করেছিলাম রেডিওমেট্রিক, তার আগে আলোচনা করেছিলাম স্পেশিয়াল, তার আগে স্পেকট্রাল। এই 4 ধরনের রেজলিউশন দেখতে পাওয়া যায়। এই রেজলিউশনের উপর ভিত্তি করে বিভিন্ন সময় 1988 সাল থেকে বর্তমান অবধি
বিভিন্ন ধরনের আইআরএস স্যাটেলাইট বা ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট তৈরি হয়েছে, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে স্পেশাল রেজলিউশন ব্যবহার করা হতো, যা লো থেকে হাই। এছাড়া স্পেকট্রাল রেজলিউশনও এক্ষেত্রে ব্যবহার হয়, এবং অবশ্যই আমরা যে ল্যান্ডস্যাটের সিরিজগুলো পরবর্তীকালে দেখতে পাবো অন্যান্য ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখব টেম্পোরাল রেজলিউশনও ব্যবহার হয়। তো এই ব্যবহৃত রেজলিউশনের মাধ্যমে আমরা কী ডিটেল খুঁজি, তার অ্যাপ্লিকেশন বা তাদের গুরুত্বটা কী, যদি যেটা প্রশ্ন হয়, তাহলে আমরা দেখব IRS 1, লিস্ট 1, লিস্ট 2 এই দুটো পার্টের স্যাটেলাইটে আমরা মূলত বিভিন্ন অঞ্চলের সম্পদ সমীক্ষা ও চিত্রগ্রহণের কাজে লাগাই। IRS বাকি সিরিজগুলো P2, IC, P3, ID আমরা বনভূমি, বন্যা, খরা, ডিজাস্টার, সমুদ্র সম্পদের খোঁজ ইত্যাদি কাজে লাগাই। আবার লিস্ট 4কে আমরা কৃষিকাজ নজরদারির ক্ষেত্রে লাগাই। দেখো আস্তে আস্তে স্পেশাল এরিয়াটা ছোটো করছে, ডিটেলসটা বাড়ছে। রিসোর্স স্যাট, ওশান স্যাট, বিভিন্ন ধরনের স্যাটেলাইটগুলো আছে, যেগুলো আমরা বনজ লিস্ট 3 যেমন বনজ সম্পদ সংরক্ষণে, AWIFS ফসল সংক্রান্ত বা কৃষিকাজ সংক্রান্ত বিষয় জানার জন্য, ওশান স্যাট স্যাটেলাইট সমুদ্র সম্পর্কে জানার জন্য, কার্টোস্যাট বা প্যানক্রোমেটিক স্যাটেলাইট GIS তৈরি বা ইমেজ প্রসেসিংয়ে যেগুলো লাগে তাকে বলা হয় কার্টোস্যাট স্যাটেলাইট। তো এই ধরনের স্যাটেলাইটগুলো হচ্ছে ইন্ডিয়ান রিমোট সেন্সিং কিছু স্যাটেলাইট, এবং অ্যাপ্লিকেশনগুলো আমরা এই কারণে অ্যাপ্লিকেশন বলতে পারি, যাকে বলা হয় অ্যাপ্লিকেশন অফ স্পেশাল এরিয়া অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ সেন্সর রেজলিউশন অফ ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট। যেমন এই একটা ছবিতে আমরা IRS-এর বেশ কিছু স্যাটেলাইটগুলো দেখতে পাই, যে বিভিন্ন স্যাটেলাইট বিভিন্ন এরিয়াগুলোকে ডিপেন্ড করেছে। কেউ অনেক বেশি বড় এরিয়া ধরে তোলে, কিছু স্যাটেলাইট ছোটো এরিয়া ধরে তোলে। দেখো এরিয়াগুলো 1 মিটার, 5.8 মিটার, 23 মিটার, 36 মিটার, 72 মিটার, 188 মিটার, 360 মিটার, 1 কিলোমিটার পর্যন্ত আছে। বিভিন্ন স্যাটেলাইটের নামগুলো আমরা এখানে ফোকাস করতে পারছি। কার্টোস্যাট, রিসোর্স স্যাটেলাইট, ওশান স্যাট, রিস্যাট, ইন্ডিয়ান মিনি স্যাটেলাইট 1, এইভাবে আর্যভট্ট থেকে শুরু করে ভাস্কর 1, ভাস্কর 2, রোহিণী, এই থেকে শুরু করে চন্দ্রযান 1, চন্দ্রযান 2, এই রকমভাবে ধীরে ধীরে স্যাটেলাইট অভিযানগুলো বাড়ছে। ইন্ডিয়ান রিমোট সেন্সিংয়ের মিশন ক্রমশ এগিয়ে চলছে, যেটা ইসরোর মাধ্যমে কন্ট্রোল করা হয়। তো রেজলিউশনের অ্যাপ্লিকেশন হচ্ছে এটাই, সম্পদ সম্পর্কে ডিটেলস, কৃষিকাজের ডিটেলিং প্রভৃতি ডিটেলিংগুলো আমরা আরও ভালো পাই, এবং আরও বেশি করে কোনটা অংশ সম্পর্কে জানতে পারবো, বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবো না গিয়েই। তাই এর রেজলিউশনের অ্যাপ্লিকেশান, তাই আমাকে প্রথম জানতে হলো সেন্সার রেজলিউশন কী, কত প্রকার, এবং ইন্ডিয়ান রিমোট সেন্সিংয়ে কোনটা কী কাজে লাগছিল। স্পেশাল রেজলিউশন ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইটে বাঁদিক থেকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ আসি, ধীরে ধীরে বেটার করার দিকে এগোনো হচ্ছে, যার ফলে ডিটেলিং বেশি পাচ্ছি, টেম্পোরাল টাইম বাড়ানো হচ্ছে, যার ফলে ডিটেলিং আমি বেশি পাচ্ছি। এই হচ্ছে মূল বিষয় স্পেশাল রেজলিউশন ধারণাটা। থ্যাংক ইউ।